আজকের আপনাদের দেখাই নামখানা যে স্টেশন রয়েছে, স্টেশনে মানববন্ধন সেবা সমিতির যারা দায়িত্বে রয়েছে তারা আজকের এই যে পথ শিশু থেকে যাদের খাওয়াচ্ছে সেই ছবিগুলো কিন্তু আজকে তুলে ধরবো, দেখাবো আপনাদেরকে। তো আমরা এই নামখানা স্টেশনে কিন্তু পৌঁছে গেছি, আর নামখানা স্টেশন যেহেতু পৌঁছে গেছি, এই নামখানা স্টেশনেই শুরু করব আর আপনাদের দেখাবো, যেহেতু আমরা সরাসরি রয়েছি। তো প্রথমে দেখাই, তারপরে কথা হবে আপনাদের সঙ্গে, কারণ অনেকেই রয়েছে মানব বন্ধন সেবা সমিতির যারা, এই হচ্ছে পথ শিশু বা এখানকার যারা অসহায়, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে আজকের কথা ছিল আজকে 17ই আগস্ট, আর সেই 17ই আগস্টে যেহেতু যাদেরকে খাওয়ানো হচ্ছে তাদের সঙ্গে কথা হবে নিশ্চয়ই। তবে ছবিটা একটু কাছাকাছি এসে দেখাতে বলবো। অনেকেই দুস্থ অসহায়, যে মানববন্ধন সেবা সমিতির যারা রয়েছে, এর আগে আমরা দেখিয়েছিলাম যে মেলবন্ধন করে, সেটা ছিল রাখি বন্ধন উৎসবের সময় আমরা তুলে ধরেছিলাম এবং দেখিয়েছিলাম। আর আজকের সেই ছবি একটা দেখাচ্ছি, এটা নামখানা রেলওয়ে স্টেশন। এই নামখানা রেলওয়ে স্টেশনে সরাসরি দেখতেই পাচ্ছেন যে যারা অসহায় তাদেরকে যে খাওয়ার ব্যবস্থা করেছে, সত্যি এটা আজকের সমাজে অনেকটাই ভাবা যায়। আর কারণ অনেকে রয়েছে বিভিন্নভাবে সেবা করে, তবে আজকের যে সেবাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখে বুঝতে পারছেন। তবে এই মানববন্ধন সেবা সমিতির খুব বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, আজকে কতজনের সেবা করাচ্ছেন? না, আজকে তো দেখছি কম জন উপস্থিত, অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম মনে হচ্ছে। যাই হোক, হ্যাঁ 100 জনের আয়োজন হয়েছে। হ্যাঁ, এখন প্রায় 40 জন খানিক আরো আসবে, আরো আসবে। কি খাবার রয়েছে আজকে মেনুতে, কি রয়েছে মেনুতে? আচ্ছা এদিকে চলুন, এদিকে আসুন। বলছি আজকের মেনুতে কি? আজকের মেনুতে হয়েছে ডাল, আলু ভাজা, তারপর হচ্ছে মাছের ঝোল, কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে, আমরা চাটনি হয়েছে, পায়েস আছে, রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লা। এরা সবাই অসহায় যাদের কাছে আপনারা আজকের এই হ্যাঁ। এটা কতদিন অন্তর, আপনার কতদিন ছাড়া? প্রত্যেক মাসেই হয়, প্রত্যেক মাসের তৃতীয় রবিবার আমরা এই অনুষ্ঠানটা মানববন্ধন সমিতির পক্ষ থেকে আয়োজন করি। আজকে এই খাবারটা আমি শ্রীমতী মায়ানন্দ, আমার হাজব্যান্ড সত্যপদ নন্দ, দুজনে দিচ্ছি। আমার মেয়ে শর্মিষ্ঠা এসছে, ওকে কিছু জিজ্ঞেস করবেন। ওর ছেলে মানে আমার বড় নাতি তীর্থরাজের জন্মদিন উপলক্ষে, তীর্থরাজ দিল্লিতে থাকে। আমি মানববন্ধন সমিতির সমস্ত সদস্য এবং এই সমস্ত যারা অসহায় দুস্থ, প্রত্যেকে যেন তীর্থরাজকে আশীর্বাদ করে, এবং এই যারা আয়োজক, এই যে মানববন্ধন সমিতির সমস্ত সদস্যরা যেভাবে পরিশ্রম করে নিরলসভাবে, তাদের সকলের দীর্ঘায়ু দীর্ঘজীবন কামনা করি, এবং সকলে এইভাবে যেন সবসময় সেবা কাজে নিজেদের থাকে। আপনার নাম? আমার নাম মায়ানন্দ বললাম, আমার হাজবেন্ড সত্যপদানন্দ, ওই মেয়ে শর্মিষ্ঠানন্দ। আপনার মেয়ের সঙ্গে তো অবশ্যই কথা হবে, কারণ আপনার নাতির জন্মদিন উৎসবটা এখানেই, এই যে অসহায় দুস্থদের খাইয়ে একটা যে পুণ্যির কাজ, এটাও তো আজকের সমাজে কিন্তু অনেকটা পিছিয়ে পড়া যায়। এই দেখো প্রতিবন্ধী, এটাও দেখাই। আজকে কি কি খাচ্ছ, মানে কি খাওয়া দাওয়া করা হচ্ছে তোমার এখন? আমাদের মানববন্ধন সমিতি থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবসময় আমাদের প্রত্যেক মাসে আমাদের এখানে খাবার দেয়। আমাদের দুস্থ সবাই, আমাদের ভাই বোনেদের জন্য মানে সবাই হেল্প। আমাদের দিদি, সব থেকে আমাদের দিদি বেশি হেল্প। দিদির সঙ্গে তো কথা হবে। তোমার তো দেখতেই পাচ্ছি তুমি খুব কষ্টের মধ্যে, মানে কি করো এখন? আমি ইলেকট্রিকের কাজ করি। কিন্তু এ তো খুব কষ্টের কাজ দেখতে পাচ্ছি, তুমি তো একেবারে। আচ্ছা, আজকের খাওয়ার কথাটাই হোক, কি মেনু রয়েছে, কি দেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমাদেরকে দিয়েছে ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, আর এই ঘন্ট দিয়েছে, আর হচ্ছে মাছের ঝোল। শুনেছো একজনের জন্মদিন আজকের, কিন্তু দিদি ভাই মেয়ের ছেলের জন্মদিন। মাস্টার মশাই, কি নাম তোমার? আমার নাম রাহুল পন্ডা।
তো বুঝতেই পারছেন যে এই যে মানববন্ধন সেবা সমিতির যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যে আয়োজন করেছে, তবে যে একটা কথা না বললে নয়, মানববন্ধন সেবা সমিতির যারা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই কথা হবে, এবং যার জন্মদিন উপলক্ষে আজকের এই যে অসহায় যারা তাদের পাশে যে দাঁড়িয়েছে সেই দিদিভাই ছেলে, তো দিদিভাইয়ের সঙ্গে অবশ্যই কথা বলা হবে। তো আমরা এটাই এই কারণে বলছি, এই সময় এই সমাজে এখনো পর্যন্ত সেই সব মানুষরা যারা এখনো ভাবে, তারা চিন্তা করে যে না, কিছু অসহায় মানুষের পাশে আমরা থাকবো। সেই হিসাবে দেখলাম আপনি কিন্তু আজকে এই যে একটা বিশেষ দিন, সেই দিনে কিন্তু এই যে অনাথ যারা অসহায় যারা তাদেরকে যে সেবা করছেন, কি বলবেন? হ্যাঁ, আমি খুবই ভালো লাগছে এনাদের মধ্যে থাকতে পেরে। আমার বেহালায় থাকি, এই উদ্যোগটা যে নিয়েছেন এনারা খুবই ভালো লাগছে। এটা আমার মা বাবার মানে ব্যবস্থাপনায় হয়েছে এই মধ্যাহ্ন ভোজনের যে ব্যবস্থা। তো মানে মানববন্ধন সমিতি সব করছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এখানে থাকতে পেরে খুবই ভালো লাগছে, এনাদের মধ্যে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আর এনাদের যে উদ্যোগ যেন আরও এগিয়ে যাক, আরও ভালো হোক। সহযোগিতার হাত যেমন বাড়িয়েছেন, আগামী দিনে এই সহযোগিতার হাত থাকবে তো? সে তো অবশ্যই। উদ্যোগটা, প্রেরণাটা আমি আমার মা বাবার কাছ থেকেই পাচ্ছি। ওনারা সবসময় এই সমাজসেবার কাজে যেহেতু যুক্ত, তা উদ্যোগটা বা প্রেরণাটা ওনাদের থেকেই পাওয়া। এই জন্যে আজকে কতজনের আয়োজন করেছেন? 100 জনের আয়োজন হয়েছে। ছেলের আজকে নাকি জন্মদিন? আজকে না, জন্মদিনটা চলে গেছে, 10 তারিখ ছিল, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এই আজকে 17 তারিখ, আজকে দিনটা পালন করা হচ্ছে এনাদের সেবায়। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা নন্দ। আমার ছেলে দিল্লিতে থাকে, এই সবে রিসেন্ট জব পেয়েছে, নয়ডায় থাকে। সে তো আসতে পারে না, পড়াশোনাও করছে। তো বুঝতেই পারলেন যিনি এই যে আজকের যে আয়োজনের কিন্তু অ্যাকচুয়ালি সহযোগিতা করছে যারা, তারা হচ্ছে এই যে মহিলারা দেখতে পাচ্ছেন, মানববন্ধন সেবা সমিতির মহিলারা কিন্তু একদম প্রথম থেকেই বলেছি, রাখি বন্ধন উৎসবটা যেমন দেখিয়েছিলাম, তার পাশাপাশি এটাও দেখাচ্ছি আপনাদেরকে। তবে কি কি মেনু রয়েছে, মেনুটা একটু দেখাবো। আসতে বলবো, যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো আমার পিছনে পেছনে একটু আসতে। তো এই মেনুটা একটু দেখাই, তারপরে দিদিদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই কথা হবে। এই আজকের মেনু রয়েছে, মেনুটা একটু দেখাও, একটু দেখাও, মেনুটা দেখাও যে আজকের যাদেরকে খাওয়ানো হচ্ছে তাদের সঙ্গে তাদেরকে কি দেওয়া হবে আজকের। অর্থাৎ বুঝতেই পারছেন আজকের দিনে এখনো দাঁড়িয়ে আমরা ধরি যদি যে সেই যে মানবিক চিন্তা ভাবনাটা কিন্তু আজও এখনো পর্যন্ত রয়েছে, যেটা আমরা হয়তো অনেক সময় ভেবে থাকি যে এখনো সেই সব মানুষগুলি যারা পর্দার আড়ালে থাকে, তারা সামনে আসতে চায় না, কিন্তু তারা তাদের কাছে আমরা পৌঁছেছিলাম। আর আমরা তাদের কাছাকাছি পৌঁছে তাদের সঙ্গে কথা বলে বুঝলাম তারা কিন্তু আজও সেই মানব সেবায় নিজেকে নিয়োগ রাখতে চাইছে এবং আগামী দিনে এইভাবে সেবা করে যাবে। এটা সত্যি ভাবা যায়। আজকের সমাজে দাঁড়িয়ে 1 ইঞ্চি জায়গা যখন কেউ কাউকে দেয় না, আজকের সমাজে দাঁড়িয়ে কেউ 1 পয়সা কাউকে দিতে চায় না, আজকের যে এই উদার মানসিকতা এখনো অনেক মানুষ রয়েছে, সেটা দেখাচ্ছি। তবে আমি যাব, একটু ধীরে ধীরে যাব। আপনি দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না? না। আপনি কি করেন? আমি হকারি করি। হকারি করেন? হ্যাঁ। আজকে জানেন খাওয়া দাওয়া যে দেওয়া হচ্ছে, তো এটা আপনি জানতেন? জানতাম না, গতকাল খবর দিদি আমাকে কাল খবর দিয়েছে। সুপ্রিদি আমাকে ফোন করেন, তা ফোনে আমাকে পাইনি বলে এই দিদি আমাকে কালকে গাড়িতে খবর দিয়েছে। তো আপনি খাচ্ছেন, কি খাচ্ছেন তো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে বুঝতে পারছি। আমি তো হাতে স্পর্শ বুঝি, তো চোখের দৃষ্টি নেই, কিন্তু আমার হাতে স্পর্শ আছে, স্বাদ গন্ধগুলো বুঝতে পারি। তো এনারা কিন্তু এই উদ্যোগ নিয়েছে, প্রতি মাসে একবার করে এইভাবে সেবা করবে। হ্যাঁ জানি, প্রতি মাসে খাচ্ছি আমরা। আজ যেমন 5-6 মাস হয়ে গেল ওনারা এই সেবায় নিয়োজিত আছেন। কোন সেবা? আপনার সেবার নাম জানেন? সমিতির নাম মানব সেবা বন্ধন, মানববন্ধন সেবা সমিতি। হ্যাঁ, হ্যাঁ। কি নাম আপনার? তরুণ বাগ। তরুণ বাগ। হ্যাঁ। অর্থাৎ বুঝতেই পারলেন যে চোখে প্রতিবন্ধী, অর্থাৎ চোখে দেখতেই পায় না, কিন্তু তিনি অনুভূতি, অর্থাৎ তিনি কিন্তু স্পর্শ করলে বুঝতে পারেন যে একটার পরে একটা কি দেওয়া হচ্ছে, কি হাতে দেওয়া হলো, তো মাছ দেওয়া হলো কিনা,
ভাত দেওয়া হলো কিনা তিনি কিন্তু বুঝতেই পারেন। আমি এই ছবিটা দেখাতে বলবো, যারা খেতে বসেছে তাদের একটু ছবিটা দেখাও, এবং এবং মানববন্ধের এই মানব যে সেবা সমিতি রয়েছে তার যে দিদি রয়েছে, দিদির সঙ্গে আজকের একটু না কথা বললে যেন একটু কথাও যেন আমাদের এটা খামতি থেকে যাবে। দিদির সঙ্গে কিন্তু অবশ্যই কথা বল। দিদি এদিকে আসুন। আপনাদের উদ্যোগ এর আগে দেখেছি, একে অপরের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন দেখেছি, সেখানে একটা বড় ভূমিকা আপনি পালন করেছিলেন এবং আপনার সঙ্গে অনেক যারা দিদিরা আছেন তারাও পালন করেছিল। তো আজকের এই যে যেখানে আপনি বলেছিলেন যে আমরা প্রতি মাসে একবার করে এই যে অনাথ যারা প্রতিবন্ধী তাদেরকে আপনারা খাওয়াচ্ছেন, এটা সত্যি মহৎ কাজ। আজকের দিনে এইভাবে কিছু দেখতেও পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আর কি বলবেন? আমরা প্রতি মাসে তৃতীয় রবিবার, ইংরেজি মাসের প্রত্যেক রবিবার তৃতীয় রবিবার আমরা দুস্থ, অসহায় এবং বিশেষভাবে সক্ষম যে মানুষ তাদের জন্য আমরা স্টেশনে খাবারের ব্যবস্থা করি। শুধু স্টেশন নয়, আমরা কোনো সময় চলে যাই রান্না করে, যারা পথ চলতি ভব ঘুরে কাকা ভাইরা থাকে তাদের জন্য খাবার নিয়ে টোটোতে করে চলে যাই আমরা বকখালিতে। হয়তো আমি, আমার হাজবেন্ড স্কুল টিচার সুশান্ত বাবু, আমরা হয়তো একটু পরিশ্রম দেই, কিন্তু সেটা কিন্তু আমরা নিমিত্ত মাত্র। আমার যে এই মানববন্ধনে যারা রয়েছেন সকল মায়েরা, বোনেরা, প্লাস এই যে পিনাকিদা থেকে শুরু করে আমার সকল সদস্যরা, ওরা না থাকলে আমরা কিন্তু কিছুই করতে পারবো না। শুধু যে আমরা মধ্যাহ্ন ভোজনের আয়োজন করি তা নয়, প্রতি মাসে আমরা, বছরে আমরা 2-3টে মেডিকেল ক্যাম্প করি। ইতিমধ্যে আমরা আগেও বলেছি, মেয়েদের উপরে যেটা আমরা ব্লকে করে দেখিয়েছি, সার্ভাইকেল ক্যান্সার যার সচেতনতা বার্তা, যেটা প্যাপস্মিয়ার টেস্ট করতে গেলে মেয়েদের একটা খরচ থাকে, প্লাস ম্যামোগ্রাফি গাড়ি নিয়ে এসে সেটাও আমরা করে দেখিয়েছি। আমরা সেপ্টেম্বর মাসে 14 তারিখে বেলভিউ আই হসপিটাল আমাদের সঙ্গে ক্যাম্প করতে আসছে, বছরে 6 বার করবে। প্লাস এই ধরনের আরো আমরা হাটের উপরে ক্যাম্প করব। শুধু যে মানববন্ধন মধ্যাহ্ন ভোজন করে তা নয়, আমরা বছরে মেডিকেল ক্যাম্পও করে থাকি। সবটাই আপনারা কি কিন্তু শুধু বিশেষ সহানুভূতি ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পান না সরকারি সহযোগিতা পান? না, আমরা কোনো সরকারি ফান্ড পাই না, কিন্তু আমার এলাকাবাসী থেকে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু আমার মানববন্ধনকে আশীর্বাদ করে। যখন বড় বড় মেডিকেল ক্যাম্প হয় সেখানে তারা কিন্তু আমাদেরকে কম বেশি যে যেমন পারে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেয়। তাদের কাছে আমার মানববন্ধন সেবা সমিতির পক্ষ থেকে প্রত্যেককে মানে কৃতজ্ঞতা জানাই কি এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আর মানুষের আশীর্বাদে আমাদের মানববন্ধন, আমি সবাইকে বলবো প্রত্যেককে আপনারা আশীর্বাদ করুন, যাতে মানববন্ধন যেন মানুষের হাত ধরে একটু একটু করে এগিয়ে যেতে পারে। না, ধীরে ধীরেই তো একটা জিনিস বড় হয়, সেটা আমরাও জানি, যে কারণ ছোট থেকে বড় হতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক প্রতিঘাত আসবে, প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে দূরে ফেলে অনেকটাই এগোতে হয়। রাস্তা কিন্তু অনেক চলার পথ বাকি রয়েছে এখনো, আপনাদের সবে তো শুরু হয়েছে। হ্যাঁ, সবে আমাদের প্রায় এটা 1 বছর হলো, এই যে মধ্যাহ্ন ভোজের যে আইটেমটা মানে এটা যে শুরুটা আমাদের 1 বছর হলো আর কি আমাদের এই কি। কিন্তু আমরা কোনো আপনাদের মানববন্ধন, হ্যাঁ, এটা মানববন্ধন আপনারা সেবা সমিতি। কোথায় তৈরি করেছেন এটা? নিজেরাই আমরা, না, এর ঠিকানাটা কোথায়? মানে ঠিকানাটা আমাদের নামখানা। নামখানা কোন হ্যাঁ, জায়গা? নামখানা টোল ট্যাক্সের কাছেই আর কি। টোল ট্যাক্সের কাছে। হ্যাঁ। আপনার নাম? সুপ্রীতি খুটিয়া। আপনি কি দায়িত্বে রয়েছে? না না, ওটা বলবেন না। না না, সবাই উনি মিলে বলে আমরা- দিয়েছেন যে সবাইকে নিয়ে কিন্তু আমার মানববন্ধন, আমি তো একা বাস্তবে একা- তাই। পিনাকিদা আছে, আমি বলছি, আমি না, বলবো। পিনাকিদার কাছে তো অবশ্যই যাব, পিনাকিদার সঙ্গে অবশ্যই কথা হবে। বলুন, আমি তো আমি যেহেতু একটা কথা আজকে দিনে দাঁড়িয়ে এই কথাটা আরেকবার বলা, অনেক সহানুভূতি ব্যক্তি রয়েছেন যাদের কিন্তু অনেক অর্থ রয়েছে, সহযোগিতা করলে বা আপনারা যদি একটু হাত বাড়িয়ে দেন না, দেখবেন এই অসহায় মানুষগুলোর হয়তো দরিদ্র দারিদ্রকরণ অনেকটাই হয়ে যাবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কেন বলা, এখনো পর্যন্ত ভালো কিছু মানুষ রয়েছে। সবাই যে খারাপ এ কথা আমি বলছি না, খারাপ ভালো মন্দ নিয়েই আমাদের সমাজ, আর আমরা সেই সমাজে বাস করি, সবাইকে নিয়ে চলতে থাকি। তো আজকের এই যে মহতী উদ্যোগটা নিয়েছে, তার পাশাপাশি যারা সহানুভূতি ব্যক্তি, যারা নিজেদেরকে অনেকটাই যে এইভাবে তুলে ধরেছে আর আমরা সেটা সম্প্রচার করতে পেরেছি, এটাও আমরা মনে করি আজকের একটা বড় জায়গা আমরা দেখাতে পারলাম। অনেক হৃদয়বান মানুষ রয়েছে, তাদের হৃদয় রয়েছে, কিন্তু তারা হয়তো এইরকমভাবে যোগাযোগ করে উঠতে পারেনি। কারণ এইভাবে যদি যোগাযোগ করে উঠতে পারে, তাহলেই আমার মনে হয় নামখানার মানববন্ধন সেবা সমিতি যারা রয়েছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করলে নিশ্চয়ই আগামী দিনে এইরকম অসহায় দুস্থ অনেক পরিবারের, আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা যদি একটা কথা ভাবি, এত ভারতবর্ষের প্রযুক্তি হয়েছে, এত উন্নতি হয়েছে, এত বিজ্ঞান হয়েছে, এত কিছু কিন্তু হয়েছে,
এখনো সেই অভাবী মানুষগুলো থেকে আছে, কেউ তুলে ধরে না, কেউ দেখায় না। যে মানুষগুলি এখনো আমি আপনাদের দেখালাম, তো যে অন্ধ, প্রতিবন্ধী, পিনাকিদা আপনার সঙ্গে একটু কথা বলে নেওয়া, কারণ এখনো পর্যন্ত সেই মানুষগুলি রয়েছে যারা আপনাদের সহানুধ্যায়ী, আপনাদের পাশে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু আপনাদের সহযোগিতা করছে। এখনো কিন্তু ভারতবর্ষের সেই কিছু মহৎ ব্যক্তি রয়েছে যেটা হাত বাড়িয়ে দিয়েছে আপনাদের কাছে। আর যদি কিছু মহৎ ব্যক্তিরা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, লাইভ করছি সরাসরি, তারা যদি আগামী দিনে এগিয়ে আসে, আমার মনে হয় মানববন্ধন সংগঠন সেবা সমিতি এরা অনেকটা জায়গায় পৌঁছতে পারবে। আসলে আমরা চাইছি একটু বেশি দিন মানুষের কাছে পৌঁছাতে, কিন্তু সেটা তো একটা অর্থনৈতিক ব্যাপার থেকে থাকে, সেই জন্য আমরা মাসে একটা করে করছি। হয়তো ভবিষ্যতে বেশি মানুষ যদি আমাদের পাশে এসে দাঁড়ান, সেটা আরও দেখা গেলো 15 দিনে আমরা সেটা করতে পারবো। এভাবে আমাদের এছাড়াও অন্যান্য প্রোগ্রামগুলো চলছে মানববন্ধনের, আমাদের সুশান্ত বললেন। হ্যাঁ, তার মধ্যে এটা একটা, না এটা তো অনেক বড় নারায়ণ সেবা। হ্যাঁ, এটা সব থেকে বড় আমাদের। আমরা মোটামুটি এই প্রোগ্রামটাকে আমাদের সবাই একেবারে আনন্দের সঙ্গে আর মানে আপন করে নিয়ে কাজটা করি সবাই মিলে। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। আমি চাইছি যে আমাদের যারা শিক্ষিত মানুষ আছে আমাদের এলাকায়, তারা এগিয়ে আসুক, আমাদের সাথে হাত বাড়ান, আমাদের মানববন্ধনের সঙ্গে যুক্ত হোক, এটুকু আশা করি। আমার নাম পিনাকি রঞ্জন দাস। কি দায়িত্ব রয়েছে? আমি আসলে দায়িত্ব না, আমরা সবাই সদস্য, মানে একই পরিবারের। হ্যাঁ, এই মানববন্ধন পরিবারের মধ্যে আছে। অর্থাৎ বুঝতেই পারলেন, পিনাকিদার এই বোর্ডটা যেটা লেখা আছে, দেখাই আছে নামখানা মানববন্ধন সমিতি। তো এখানে একটা কার্ড করা হয়েছে সদস্য, মানে এটা পরিবারে ধরে নিতে পারেন। এই যে মানববন্ধন সেবা সমিতি, এটা কিন্তু সবাই একটা পরিবার। তো আমরা একটা পরিবারে আজকে কিন্তু পৌঁছে গিয়েছিলাম, আর এখানে এসে আপনাদেরকে কিছু দেখাতে পারলাম। মনে হয় আপনাদের কি মনে হচ্ছে? আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। অনেক এখনো দিদিরা রয়েছে। আমি ওই দিদিরা কিন্তু শুধু ওই দিদি বললে হবে না, এই দিদিরা কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য যে ভাবনা চিন্তাটা নিয়ে পরিবার ছেড়ে, তাদের পরিবার রয়েছে, তাদের সংসার রয়েছে, সেগুলো কিন্তু ঠিক সময় মতন ঠিকঠাক রেখে আজকের যে এই জায়গায় এসে পরিষেবা তারা দিতে পারছে, এটা সত্যি ভাবা যায়। তবে চলুন, আমি দিদি আপনারা এদিকে তাকান। আপনারা কষ্ট করে এই মানববন্ধন সেবা সমিতির সঙ্গে যেহেতু আপনারা একসঙ্গে এসে আজকের এই যে একটা ব্যবস্থাপনায় যোগ দিতে পেরেছেন এবং তাদেরকে আজকের যে দুমুঠো দুটো অন্ন দিতে পেরেছেন সময় মতন, আমরা খুব খুশি, খুব খুশি। খুব খুশি। তো মানববন্ধনের পাশে কেউ দাঁড়াক, সেটা তো নিশ্চয়ই চাইবেন। হ্যাঁ। আপনারা কতজন মহিলা রয়েছেন? 15 জন। 15 জন মিলে করছেন। কি নাম আপনার? টুম্পা বেরা। আপনি বলতে পারবেন? বলুন, কি বলবো? বলতে হবে বলতে এই মানববন্ধনের মধ্যে তো আপনি জড়িয়ে পড়েছেন। হ্যাঁ, আমরা জড়িয়েছি সবাই মিলে। হ্যাঁ, আমাদের 1 বছর হলো এই মানববন্ধনটা চলছে। আমরা সবাই জড়িয়ে থাকি, ঘরের কাজকর্ম করি এবং আমাদের রান্না বান্না আমরা নিজেরা হাতেই করি। আমার নাম বিথিকা দাস। একটা কথা আপনাদের আমি মনে হয় না বলে পারছি না, তবে এটা একটু বলি আপনাদের, একটু মন দিয়ে আপনারা সত্যি। আমি আমার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আমি বরাবরই আপনাদের কাছে সেই জায়গায় সেইভাবে পৌঁছে যাই আর আপনাদের এইভাবে দেখাই। এখনো প্রচুর সহৃদয় ব্যক্তি রয়েছে কিন্তু, যারা কিন্তু ধীরে 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 একটা প্ল্যাটফর্ম খুঁজে বেড়ায়। তারা কিছু দান ধ্যান করে কিছু মানুষের সেবা করতে চায়, কিন্তু হয়তো তারা সেই প্ল্যাটফর্মটা খুঁজে পায় না। তবে আজকের দিনে এই যে মানববন্ধন সেবা সমিতি, যে মহিলারা আজকে তারা একটা ধীরে 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 যেভাবে এগোচ্ছে, আমার মনে হয় একটু একটু করে হাত বাড়ালে অনেকটা বড় হাতে গিয়ে বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। তবে একটা কথা আপনাদের সেই কারণে বলা, যেখানে ভারতবর্ষের অর্থনৈতিক নিয়ে কিন্তু আমরা অনেক কথাই বলে থাকি, যেহেতু বিজ্ঞান আর প্রযুক্তি অনেকটাই এগিয়ে রয়েছে, আর সেক্ষেত্রে আমাদের এই ভারতবর্ষের যদি এখনো পর্যন্ত সেই অভাবী মানুষগুলো আপনাদের দেখাই যারা এতক্ষণ খাচ্ছিল, তারা কিন্তু সেই জায়গায় এখনো পড়ে রয়েছে। তাহলে কি আমরা একটা কথা বলতে পারি না? এই কথাটা হয়তো কারুর একটু গায়ে ফোসকা পড়ার মতন, যে তেলো মাথায় তেল, এটা আর না করে আমরা সবাই এই একে অপরের সঙ্গে যে বন্ধনটা না, এই বন্ধনটা তৈরি করিনি। এই মানববন্ধনটা আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর যেটুকু করেছে, সেটা যেমন আমরা মনে জ্ঞানে প্রাণে আজও সেইভাবে বিশ্বাস করে সবার সঙ্গে সবার মধ্যে যে বন্ধন, আজও সেই রাখি বন্ধন। তবে মানববন্ধনটা করে আমার মনে হয় সবার সঙ্গে সেই মেলবন্ধনটা তৈরি করলে আগামী দিনে
এই রকম যারা রয়েছে, যারা অনাথ, যাদের অসহায়, তাদের কাছে শুধু মানববন্ধন কল্যাণ সেবা সমিতি নয়, প্রচুর সংস্থা রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন প্রচুর রয়েছে, তারাও সেইভাবে এগোয় আমরা জানি। আমরা দেখাই, বিভিন্ন সময় দেখেছি রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, অনেক বড় বড় সংস্থা তারাও যেমন করে। তবে এরা কিন্তু বেশি দিন হয়নি, 1 বছরে তাদের যে নাম ডাক হয়েছে, তারা যেভাবে এগিয়ে আসছে, আমার মনে হয় আগামী দিনে এইভাবে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, তাহলে এই মানববন্ধন সেবা সমিতি অনেকটা ভালো জায়গায় পৌঁছে যাবে। আর কিছু বলার নেই আপনাদেরকে। নিশ্চয়ই ভিডিওটা আপনারা দেখছেন, যে কোথা থেকে দেখছেন। আর আমরা এই মুহূর্তে আপনাদের বলে দিলাম যে নামখানার সেই যে প্ল্যাটফর্ম, নামখানার যে রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মটা রয়েছে, আমরা সেই প্ল্যাটফর্ম থেকে সরাসরি আপনাদের সেই দেখালাম, যেখানে এখানে আজকের একটা যে যারা অসহায়, কেউ প্রতিবন্ধী, কেউ চোখে দেখতে পায় না, তাদের যে খাওয়ার যে আয়োজনটা করা হয়েছিল সেটা দেখালাম। এবং মেনুতে কি কি ছিল, আমার যিনি ক্যামেরা ধরে আছেন আরেকবার একটু মেনুটা দেখিয়ে দিতে বলবো। যান একটু মেনুটা দেখাতে বলবো। আপনারা অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি, তবে আমরা চেষ্টা করি আপনাদেরকে যে বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবরগুলো যেমন তুলে ধরি, যেমন আমরা গ্রামে গিয়ে বিভিন্ন খবরাখবর তুলে ধরি, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবরাখবরগুলি তুলে ধরি, তার পাশাপাশি এই যে সমাজসেবামূলক যে খবরগুলো সেগুলোও কিন্তু আমরা তুলে ধরি। কারণ আগামী দিনে ঠিক এইভাবে যদি মানব কল্যাণ সেবা সমিতি এগোতে থাকে আর আপনারা যদি সহযোগিতা করেন, নিশ্চয়ই পৌঁছে যেতে পারে সেই আমরা বলি না, পাহাড়ের চূড়োতে উঠতে গেলে যে কঠিন পরিশ্রমটা করতে হয়, তার মাঝখানে কিন্তু অনেক বাধা বিপত্তি, অনেক দুর্গম পথ পাস করে মানে চলতে 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 দেখা যাবে পাহাড়ের সেই শৃঙ্গটা দেখা যায়, কিন্তু সেখানে পৌঁছতে গেলে অনেক কষ্ট হয়। তবুও কিন্তু এভারেস্ট জয় কিন্তু অনেকেই করেছিল। তো এ কথা আমাদের বরাবরই মাথায় রাখা উচিত। যাই হোক না কেন, প্ল্যাটফর্মের এই দিকটা একটু দেখাতে বলবো, যারা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে নিশ্চয়ই তাদের একটু দেখাতে বলবো। তো এই জায়গাটা একটু দেখাও। এটা হচ্ছে নামখানার যে স্টেশন, এটা হচ্ছে নামখানা স্টেশন। আর এই স্টেশন থেকে তারা দক্ষিণ দিকে একটা আয়োজন করেছিল, সেটা আমরা দেখালাম, এতক্ষণে আপনারা দেখলেন। আর সবাইকে বলবো যে এইভাবে আপনারাও সমাজসেবামূলক কাজ করে আসুন। আপনাদের পাশে কেউ না থাকুক, আমরা খবরের জন্য নিশ্চয়ই আপনাদের কাছে ঠিক সেই সময় পৌঁছে যাব। যোগাযোগ করবেন, আমরা ঠিক জায়গায় গিয়ে আবার দেখাবো, আবার গিয়ে সেই খবরই তুলে ধরবো, যাতে আপনাদের ভালো লাগবে। তবে এই যে এখনো পর্যন্ত অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে, তাদের খাবার ব্যবস্থাটা করছে, সেটা একটু দেখাতে বলবো।
স্টেশনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ট্রেন এসে গেছে। তো ট্রেন আসুক, যে প্ল্যাটফর্মটার উপরে দেওয়া হচ্ছে, ট্রেন যতটা দূরে রয়েছে তার থেকে অনেকটাই দূরে রয়েছে। তবে ট্রেন এসেছে, সাধারণ মানুষ যাচ্ছে, তারাও দেখছে যে মানব বন্ধন সেবা সমিতি তারা কি আয়োজন করেছে। নিশ্চয়ই আমি তাদের আমার যিনি ক্যামেরা ধরে আছে ওনাকে একটু কাছাকাছি গিয়ে দেখাতে বলবো। এইভাবে এইখানে যে এই যে খাবার দেওয়া হচ্ছে, তো কি খাবার দেওয়া হচ্ছে, কি মেনু, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক না কেন, এই যে মানব সেবা করা, এটা কিন্তু অনেক বড় পাওয়া। তো আপনারা দেখুন কিভাবে সেবা অর্থাৎ খাবার দেওয়া হচ্ছে, সেই খাবারের এগুলো দেখাচ্ছি আপনাদেরকে, যে ওই ভাতের সঙ্গে কি কি রয়েছে, কি কি মেনু রয়েছে আর কি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনারা দেখতে থাকুন। পৌঁছবো নিশ্চয়ই এইরকম আরও কিছু ভিডিও নিয়ে, আবার কিছু দেখাবো যেখানে ঠিক এইরকম মানববন্ধন যে সমস্ত সেবা সমিতি রয়েছে সেই সেবা সমিতির দিকে আমি পৌঁছবো। তবে এটা একটা কথাই বলা, যে যারা আজকে একেবারে অসহায়, তারা কিন্তু যে এই যে কিছু না হোক, যে একদম এক মুঠো যে ভাত, এক মুঠো অন্ন, তার সঙ্গে একটু তরকারি, এটা কিন্তু অনেক পাওয়া, অনেক পাওয়া। কারণ এই কারণে বলা যে আগামী দিনে যদি কোনো সহানুধ্যায়ী ব্যক্তি, যারা অনেক ভালো মানুষ রয়েছে, সেই ভালো মানুষদের কাছে শুধু একটাই অনুরোধ বলা যেতে পারে, আপনাদের কাছে অনুরোধ, যে এখনও প্রচুর দুস্থ মানুষ রয়েছে, যাদের পাশে আপনাদের মতো মানুষের খুব দরকার। আপনারা যদি একটু এগিয়ে আসেন না, অনেক দেখবেন যারা একেবারে অসহায়,
যাদের এখনো পর্যন্ত একবেলা অন্ন জোটে, একবেলা জোটে না, দেখেছেন অনেক বাচ্চা বাচ্চা ছেলে দেখেছেন, এই বয়সে তাদের কি করণীয়, তারা কি করা উচিত তাদের, কিন্তু তাদের সেই পরিস্থিতি দাঁড়িয়েছে যে কাজ, তাদের তো এই বয়সে কাজের কোনো কথাই নয়, তারা লেখাপড়া করবে, তারা আগামী দিনে অনেক বড় হবে, কিন্তু তারাও অসহায়, সেরকম একটা পরিস্থিতি। তবে এই যে ব্যানারটা রয়েছে, আমি ব্যানারটা একটু দেখাতে বলবো। এইখানে একটা ব্যানার রয়েছে, এই ব্যানারটা একটু দেখাতে বলবো, যে মধ্যাহ্ন ভোজ, অসহায় দুস্থ মানুষদের জন্য মধ্যাহ্ন ভোজ, এটা এই ব্যানারটা দেখাতে বলবো। তার পাশাপাশি এই ব্যানারটা একটু দেখাতে বলবো যে মানববন্ধন সেবা সমিতি, তারা যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন নামখানার, অর্থাৎ তারা এই জায়গায় এসে কি করছে না করছে সেই ছবিগুলো যেমন তুলে ধরলাম, তার পাশাপাশি আপনাদের নামখানার রেলওয়ে স্টেশনের ছবিটাও দেখিয়ে দিলাম। তো রেলওয়ে স্টেশনের ছবিটা আর একটু ভালো করে দেখাবো, এদিকে আসতে বলবো একটু। তো এসে এই খাওয়া, এখান থেকে ক্যামেরাটা এইদিকে ঘোরাতে বলবো। তো আমি যদি এই দিকে ঘুরিয়ে দাঁড়াই, ওইদিকে যতটা যাবেন নামখানা রেলওয়ে স্টেশন, আর এটা একদম শেষ প্রান্ত, অর্থাৎ দক্ষিণ প্রান্ত। তবে এই দক্ষিণ প্রান্তে এই আয়োজনটা করা হয়েছে। সবাইকে বলবো যে আপনারাও এইভাবে এগিয়ে আসুন, আগামী দিনে সেবামূলক কাজে থাকুন, কারণ অন্যান্য সংস্থা, বিভিন্ন সংস্থা রয়েছে, তারা তো সেবামূলক কাজ করেই, এটা আপনারা সবাই জানেন। কারণ বড় বড় যে সমস্ত সংগঠন, তারা আগাগোড়াই, যেমন আমরা দেখেছি কপিলমুনির আশ্রম, অর্থাৎ যখনই গঙ্গাসাগরে মেলা হয় বা অন্যান্য কোনো মেলা হয়, কুম্ভ মেলা টালাতে দেখেছি প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন, যেটা ভারতবর্ষে নয় গোটা পৃথিবী জুড়ে রয়েছে, তারা কিন্তু সেই জায়গায় পৌঁছে যায়। তারাও এইভাবে দান ধ্যান, তারা অনেক কিছুই করে। তবে ঠিক এইভাবেই যখন আর একটা সংস্থা যখন ধীরে ধীরে উঠছে, মানববন্ধন কল্যাণ সেবা সমিতি, তো আপনারা ঠিক এইভাবেই যদি তারা এগোতে থাকে, আপনারাও সহযোগিতা করুন, আপনারাও আসুন, এসে আপনারাও এই মানববন্ধন কল্যাণ সমিতির সঙ্গে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিলে আগামী দিনে হয়তো দেখা যাবে অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে। সবাই ভালো থাকবেন, আর এইরকম ভিডিও নিয়ে আগামী দিনে আবার আসবো।